আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে ওয়েদার মনিটরিং সিস্টেম বেসড একটি প্রজেক্ট উপস্থাপন করতে যাচ্ছি, যেটা হচ্ছে মূলত স্ট্রবেরি কাল্টিভেশনের জন্য। এবং এটাতে আমরা রিয়েল টাইম ডেটা ক্যাপচার করেছি এবং সেই অনুযায়ী কিছু রেকমেন্ডেশন শো করেছি। তো আমরা জানি যে স্ট্রবেরি উৎপাদনের জন্য এনভায়রনমেন্টাল কিছু কন্ডিশন দরকার হয়, এবং সেই কন্ডিশনের উপর বেস করে যদি একজন কৃষক রুট লেভেলে পর্যাপ্ত ব্যবস্থা নিতে না পারে, তখন যে এর যে উৎপাদন রয়েছে সেটা ক্ষতিগ্রস্ত হবে। তো আমরা মূলত এটা সলভ করার জন্য এই প্রজেক্টে বিভিন্ন ইমপ্লিমেন্টেশন করেছি, যেমন আমরা এখানে রিয়েল টাইম ডেটা ক্যাপচারের পাশাপাশি সেটা শো করেছি এবং সেই অনুযায়ী কিছু রেকমেন্ডেশন দেখি, যাতে কৃষক বা যিনি চাষাবাদ করবেন তিনি যেন সেই অনুযায়ী কিছু ব্যবস্থা নিতে পারেন। তো প্রথমে আমরা কিছু কম্পোনেন্টস দেখতে যাই, যেমন হচ্ছে যে রাসবেরি পাই, ডিএসডি 11। তো রাসবেরি পাই মূলত আমরা মাইক্রো কন্ট্রোলার হিসেবে ব্যবহার করেছি, এবং ডিএসডি 11 রেঞ্জ সেন্সর, এলডিআর, এগুলো আমরা সেন্সর হিসেবে ইউজ করেছি, যাতে এই সেন্সর অনুযায়ী আমরা কিছু ইনভায়রনমেন্টের ইনফরমেশন নিতে পারি, কালেক্ট করতে পারি। সো এগুলো ইনপুট হিসেবে ইউজ করা হচ্ছে। এরপর একটি এডিসি ইউজ করা হয়েছে, যাতে আমাদের রেইন ইনফরমেশন আছে, রেইন ইনফরমেশনগুলো যাতে অ্যানালগ টু ডিজিটাল কনভার্ট করা যায়। তারপরে বাজার আছে এলইডি, এলসিডি, এগুলো আউটপুট ডিভাইস হিসেবে ব্যবহার করা যাচ্ছে। তারপরে ইউএসবি পাওয়ার ব্যাংক, এটা দিয়ে মূলত সিস্টেমটা রান করা হচ্ছে, সিস্টেমটার পাওয়ার পাচ্ছে এই ইউএসবি পাওয়ার ব্যাংক দিয়ে। রেজিস্টার ইউজ করা হচ্ছে যাতে আমাদের যে এলইডি আছে সেই এলইডিতে যদি অতিরিক্ত কারেন্ট ফ্লো করে যাতে কারেন্ট পুড়ে না যায়, সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়ার জন্য আমরা রেজিস্টার ইউজ করেছি। এবং জাম্পার ওয়্যার ব্যবহার করার মাধ্যমে আমরা কম্পোনেন্টগুলো কানেকশন করে দিয়েছি। তো এটা ছিল ব্লক ডায়াগ্রাম, এটা হচ্ছে একটা ফ্লো চার্ট। চার্টের মধ্যে দেখানো হয়েছে যে আমাদের প্রথমে সেন্সরগুলো থেকে ইনফরমেশনগুলো নেওয়া হচ্ছে ওয়েদারের, এবং সেই অনুযায়ী যদি সঠিকভাবে ইনফরমেশনগুলো আসে সেই অনুযায়ী কিছু রেকমেন্ডেশন তৈরি হবে, সেই রেকমেন্ডেশনগুলো ডিসপ্লে করানো হবে। এবং যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে তো সেটা চলতে থাকবে, 3 সেকেন্ড পর পর সেটা আপডেট হবে। এবং যদি কিছু এখানে ভুল হয় সেগুলোতে, তাহলে ডিসপ্লে এরর দেখাবে। এটা একটা ওভারভিউ সার্কিট ডায়াগ্রাম, আর এটা হচ্ছে হার্ডওয়্যার ইমপ্লিমেন্টেশন। এই হচ্ছে হার্ডওয়্যার ইমপ্লিমেন্টেশন। এখানে আপাতত কোনো ইনফরমেশন দেখাচ্ছে না এনসিডিতে। যখন আমরা প্রজেক্টটা রান করব তখন এখানে কিছু ইনফরমেশন শো করবে বা কিছু রেকমেন্ডেশন শো করবে। চলেন আমরা কিছু রান করে দেখি। সো এটা সাকসেসফুলি রান করে গেল, এবং এখানে আউটপুট হিসেবে এখানে কিছু ইনফরমেশন দেখাচ্ছে, যে মনসুন অ্যালার্ট, ইমপ্রুভ ড্রেনেজ। তারপর এখানে একটা বাজিং সাউন্ড প্লাস এলইডি দেখা যাচ্ছে। সো তার মানে হচ্ছে যে আমাদের টেম্পারেচার এখন অনেক হাই, এবং এখন হিউমিডিটিটা অনেক বেশি। সো এখন ঝড়ের সম্ভাবনা আছে, ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে। সো তখন এখানে আউটপুট হিসেবে এই যে মনসুন অ্যালার্ট যেটা, এবং সেই অনুযায়ী কী ব্যবস্থা নেওয়া যাবে সেটা দেখাবে। প্লাস এখানে আমাদের এই যে বাজিং একটা সাউন্ড প্লাস এলইডি যে রেড লাইট সেটা শো করবে। তো শুধুমাত্র এখন যেহেতু মনসুন চলতেছে, তো সে অনুযায়ী আমাদের এখন অ্যালার্ট বা সে অনুযায়ী আমাদের রেকমেন্ডেশন দেখাচ্ছে। এখন তখন যখন এটা চেঞ্জ হবে, অর্থাৎ যখন ওয়েদারটা চেঞ্জ হবে, তখন সে অনুযায়ী আমাদের এখানে ইনফরমেশনসগুলো দেখাবে। সো এই ইনফরমেশনগুলো তখন চেঞ্জ হয়ে যাবে। আর এটা আমরা একটা ড্যাশবোর্ড হিসেবে দেখতে চাচ্ছিলাম। সো এখানে 170 হবে। সো ড্যাশবোর্ডে দেখা যাচ্ছে যে টেম্পারেচার, হিউমিডিটি, লাইট অনেক লো, এবং এখন কোনো বৃষ্টি হচ্ছে না, রেইন স্ট্যাটাস ড্রাই। এখন রেকমেন্ডেশন অনুযায়ী স্কিপ সয়েল কভার ইউজিং ড্রাই লিভস, হাই হিউমিডিটি, ফাঞ্জিসাইড স্প্রে, অর্থাৎ একটা স্প্রে ইউজ করতে হবে ফাঙ্গাস যাতে না হয়, এবং মনসুন অ্যালার্ট, ইমপ্রুভ ড্রেনেজ। হ্যাঁ, মনসুনের জন্য একটা অ্যালার্ট এখানে দেখানো হয়েছে। সো এটাই ছিল আমাদের প্রজেক্ট।